মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। ও তোমার আসার কথা ছিল না, ভুলে গেছি পুরো। এই মাত্র খেতে দিলাম, বসো, কোনো অসুবিধা নেই। কালকে হ্যাঁ তাই তো, কালকে রাত্রিবেলা কথা হলো, আজকে সকালবেলা আমিই আসতে বলে আমি ভুলে গেছি। এখানটা বিশাল জোরে গুঁতো খেলাম, কোনো স্পট পড়ে গেল। হ্যাঁ কেটে গেছে মনে হচ্ছে। এ বাবা, রিলস করতে বেরোবো এখন। হ্যাঁ বসো। চলো। এই বাবা কতটা কেটে গেছে, আমি এখন রিলস করতে বেরোবো বলে রেডি হচ্ছি। দেখো কিভাবে কেটে গেল। কি করে? কিসে যেন গুঁতো খেলাম, রান্নাঘরে কিসে গুঁতো খেলাম। চিড়ে গেছে তো, এ তো পুরো বোঝা যাবে। হ্যাঁ, আর একটু পরে এটা একটা দাগ পড়ে যাবে। এখন তো তোমার ব্লাড রয়েছে। কি অবস্থা, তাহলে স্যাড সং করতে হতো। কেটে কুটে গেছে, কান্নাকাটি করলে তাও মানাতো। ই বাবা কিরম লাগবে। সত্যি দেখতে ইয়ে লাগছে তোমার, মানে এখানে হ্যাঁ পুরো মুখের মধ্যে বলো। হ্যাঁ আস্তে আস্তে ডিপ হচ্ছে দাগটা, বলে তোমার ব্লাডটা যে শুকিয়ে যাবে, পুরো একটা দাগ তোমার স্পষ্ট বোঝা যাবে। যত ফেস পাউডার মারবো তত আরো বেশি করে ওটা ফুটে উঠবে। সেটা কালো মতো নিয়ে পড়ে যাবে দাগ, তখন তোমার ফর্সা মুখে আরো ফুটে উঠবে। ই বাবা, যাও বা এতদিন পর তোমাদের দাদা রিলস করতে রাজি হলো, আমি মাঝখানতে দেখা কি ঘটিয়ে বসলাম। ঠিক আছে তাও করব, কিছু করার নেই। বড়মশাই রাজি হয়েছে, এখন আমার কেটে কুটে রক্ত বেরিয়ে ছাড়খাড় হয়ে যাক পুরো শরীর পুরো মুখ, তাও আমি করব। ইস পুরো ডিপ কিভাবে কেটেছে, তার মানে ভালো। তখন বিশাল লাগলো আমার রান্নাঘরে গুঁতোটা খেয়ে, আমি আর অত গায়ে করিনি, ধুর লাগলো ডোন্ট কেয়ার। এখন দেখছি এই পুরো দাগ হয়ে গেছে। মা চলো ওই ঘরে চলো, মৌখিক পরীক্ষা তো, মুখে মুখে কথা বলবো, কোনো লেখার কাজ নেই, মুখে মুখে পড়বা আর খাবা। চলো চলো। মিথ্যে কথা না, মৌখিক পরীক্ষা, লিখিত সব হয়ে গেছে তো। আসো, পরপর দুদিন ম্যাডাম ছুটি দিয়েছে, ওই জন্য আজকে সকালে এসছে, নাহলে সকালে তো ছুটিই দিয়েছিল। তাড়াতাড়ি আসো। এই দেখো মেয়ের ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি, ছোলা সিদ্ধ, আর এটা হচ্ছে আলমন্ড বাদাম, ঠিক আছে। আর এদিকে সোমনাথের ব্রেকফাস্টও রেখেছি। এই যে সোমনাথের রয়েছে 3 রকমের ফল, আলমন্ড বাদাম, আর এদিকে হচ্ছে ছোলা সিদ্ধ। সোমনাথ গেছে হচ্ছে স্নান করতে, ও আসলে পরে আর কি খেয়ে নেবে, ঠিক আছে। আর আমি ও বেরোলেই আমি স্নান করতে ঢুকবো। আর আমার ঘরের সব কাজ হয়ে গেছে, ঘর মোছা কমপ্লিট, বিছানা তোলা কমপ্লিট। তো বিজি যে ভিডিও মানে তোমাদের সাথে ব্লগ শেয়ার করাই হচ্ছে না। দেখো আজকে মল্লিকার দেওয়া ড্রেসটা পরেছি, মানে মল্লিকার ড্রেস, এটা মল্লিকার দেওয়া না, সরি, আমি নিজেও একটা কিনেছি এরকম, সেটা মল্লিকার বাড়িতে এখনো পরে রয়েছে। আর এটা হচ্ছে মল্লিকার ড্রেস, আজকে রিলস করব, করে ওর ড্রেসটা ওকে ফেরত দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখা যাক কি হয় না হয়। চলো, আর পার্লারে এসেছিলাম আইব্রো করতে, ঠিক আছে। চলো এখন একটুখানি এখানে আমি দাঁড়িয়ে দিয়ে সাজুগুজু করে নিচ্ছি, কারণ বাড়ি থেকে কিছু করে আসিনি, যেহেতু আইব্রোটা করা ছিল না, তো ওই জন্য আর লিপস্টিক কাজল কিছু দিইনি, সব এখানে দাঁড়িয়ে এখন করছি। সোমনাথকে নিতে আসছে, ঝটাপট করে বেরিয়ে যাব, ঠিক আছে, বেশি দেরি করব না। বঙ্কিমনগর ফরেস্টে যাব, বঙ্কিমনগর ফরেস্টে গিয়ে একটা রিলস করে বাড়ি চলে আসবো। চলো সঙ্গে থাকো। বসে আছি, আসে কই। সোমনাথ মনে রেডি হচ্ছে, সাজুগুজু করছে। ইস আমার কপালের এই দাগটা, মানে কি বলবো, দাগটার জন্য এমন রাগ ধরছে। মানে গুঁতো খাবি খা, আজকেই গুঁতো খেতে হলো বলো আমাকে, ঠিক আছে। রিলসটা তো থাকবে, মনে পড়বে, দাগ হয়ে গেছে, মনে থাকবে একেবারে। মানে এই সব জায়গায় হলেও তাও অতটা কিন্তু চোখে লাগতো না, একেবারে পুরো কপালের মাঝখানে। কি অবস্থা। পার্সটা নতুন কিনেছি তো তাই ইউজ করছি, নাহলে এটা ইউজ করতে খুব অসুবিধা হচ্ছে। মানে আমি টাকা এই ব্যাগের মধ্যেই রাখি, আবার ব্যাগের ওপর আরেকটা ব্যাগ। নতুন কিনলে যা হয়, কিছুদিন ইউজ করি তারপরে রেখে দেবো। এই দেখো হিরো সেজে এসছে, দেখো। না গো, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ফোনের ক্যামেরা। চলো, ব্লগটা পোস্ট হওয়ার আগে রিলসটা পেয়ে যাবে, তোমরা তো আজকেই রিলসটা পেয়ে যাবে, আর ব্লগ তো কালকে সকালে যাবে, তাই না। ধরো এটা নামি, দেখো একটা জলের বোতল কিনে নিয়েছি। লাথি লুথি মেরে নিয়ে লাগলো। চলো দেখি জায়গাটা, দেখো তো অনেকবার দেখিয়েছি তোমাদেরকে, বঙ্কিমনগর ফরেস্ট। এই জায়গাটা আমি
একদম যখন হাঁটুর বয়স, বা আমার চ্যানেলেও প্রথম যখন এসেছে তখনও দেখতে পাবে, যখন আমার ওই স্কুল গ্যাপ করেও আসতাম মাঝে মাঝে। ভিডিওটা তোমার স্কুলে পাঠাচ্ছি হেড স্যার। ঠিক আছে, এই জায়গাটা আমি একদম ছোট থেকে আসতাম। আমার সঙ্গে থাকতো ওই বাবুয়া বলে একটা আমার বন্ধু ছিল, পাশে থাকতো আমাদের বাড়ির পাশে, ওকে নিয়ে ও আমার সঙ্গে এক স্কুলে পড়তো, আসতাম। রিলসটা কেমন হবে জানি না, খুব নার্ভাস লাগে এখনো। রিলসটা কি হবে জানি না। সব থেকে বড় কথা দেখো, আমরা দুজন ছাড়া কেউ নাই। ট্রাইপড আছে, যার কেউ নাই তার ট্রাইপড আছে, ট্রাইপড দিয়ে শুট করতে হবে যতটুকু হয়। হ্যাঁ, এর আগেও আমরা একটা রিলস পুরো ট্রাইপডে শুট করেছি, ট্রাইপড ছাড়াও করেছি। ট্রাইপড ছাড়া ইটের উপর, জুতোর উপর রেখে, ওই যে বলবো কোনটা, ওই তো দীঘাতে গিয়ে সেই সুইমিং পুলে একটা করেছিলাম, ওইটাই না ছিল ট্রাইপড না ছিল কিছু, ইটের উপর রাখছি, জুতোর উপর রাখছি, এই করে ছিল। তারপরে ওই আজকে কি একটা ও রূপাটাও ছিল, ও রূপাটাও সব ট্রাইপড ছাড়াই করেছিল বলবো আমরা। ঠিক আছে চলো, আসছি পরে। ওরে বাপরে, আমার কপালের কাটা দাগটা আজকে দারুণ দিনে হয়েছে সত্যি। কতবার যে বললাম সকাল থেকে কথাটা। বিস্কুট এই দেখো, সবুজটা খাও, এটা তো ক্রিম আছে। মা মোরলা মাছ করেছে, বললো মোরলা মাছ ভাজা ডাল করেছে, বাটা মাছের ঝোলও করেছে পটল দিয়ে শুনলাম। কাজ কমপ্লিট হলো। কাজই তো এটা আমার কাছে, তাই না? কিছু হলেও তো ডলার পাই। খাও খাও। হাত পা খাওয়া শুরু হয়ে গেছে, সুগার নেমে গেছে। তো চলো, সবাই কমেন্ট করো কেমন লাগলো না লাগলো। ওরা দেখেছে নাকি? হ্যাঁ, এই তো একটু বাদেই ছেড়ে দেবো, আর ব্লগ তো পোস্ট হবে কালকে দেখবে। এটা তো এখনই ছাড়বো। খাবে তোমরা কেউ কোকোনাট বিস্কুট? দাঁড়াও একটা খাই। আমাকে একটা দাও। এমনি 180 সুগার হয়ে গিয়েছে, আর কমবেও না। ধরো এখান থেকে ধরো, একটা ধরো। একটা জন্মের মিষ্টি 500 সুগার। কেমন হলো কেমন হলো? তোমার এখন ডাক্তার টিপ মনে হচ্ছে। হবেই যখন এখান থেকে হয় এরকম করে। কতক্ষণ এডিট করে পোস্ট করব তাই মনে হচ্ছে। বেকার হাতে ফোন নিয়ে কথা বলছি, এটা থাম্বনেল হয়ে যাবে। থাম্বনেল দেখ, কর্পোরেশনের ডাস্টবিন নাকি এর মধ্যে ঢুকিয়ে রাখলা পকেটে? বিস্কুট রাখা আমার মধ্যে তোমাকে রাখো। খাচ্ছ কোথা দিয়ে? সামনের দাঁত দিয়ে দেখো, দেখ সামনের দাঁত যে বুড়ো মানুষ, পেছনের দাঁতে কেমন করে খায়? পিছনের দাঁতে কেমন করে খায় মানে? খাবার দুটোকে এই সাইডে নিয়ে আসো, এরকম খেতেই পাচ্ছি না আমি। কোন হাম করে খেতে দেখেছো না? আসতো দুই ছেড়ে দুটো হালকা করে। ও তো আস্তে খাওয়া যায়, খাবার সামনে। এখানে লোকজন ভাববে কোন মহিলা নিয়েছে বাজে কাজ করছে, অনেক লোক গেল এখানে। এমনি ইয়ং ছেলে মেয়ে ঢুকলে পরে বাজে হয় বিষয়টা। এখানে ছেলে পেলে অতটা ভালো না। রেজিস্ট্রি সার্টিফিকেট নিয়ে ঘুরতে হবে তাহলে আমাকে। আমার একটা বন্ধু আছে সুব্রত নাম, আমার জন্মদিন এসেছিল, ওর গার্লফ্রেন্ডকে বিয়ের আগে এখানে নিয়ে এসেছিল। ওরা এখানে এসে আমি নিয়ে এসেছিলাম, জায়গাটা পরিচয় করে দিলাম। তুমি পরিচয় করে দিলা যে এখানে নিয়ে আসবি তোর বান্ধবী। নিয়ে আসার পর এইবার ওরা একটা খাতাপত্র নিয়ে এসে বলছে ভূগোলের সার্ভে করতে এসেছি। সার্ভে লোকের কিছু সার্ভে করছি, গাছটা কি গাছ সার্ভে করছি, সার্ভে প্র্যাকটিক্যাল একদম। আবার কবে করবা? আবার কালকে তো আমরা বাড়ি থাকছি না, আবার সামনের মাসে। কালকে একটা স্পেশাল দিন, সেটা আমি বলবো না, তোমরা আজকের ভিডিও দেখে কমেন্ট করো কালকে স্পেশাল দিনটা কেন, ঠিক আছে? আবার পরশু দিনকে। হ্যাঁ, কি চলো বাড়ি চলো, হাত পা কাঁপছে। বাইক নিয়ে পড়ে গেলে তুমি পড়ে যাবে। এখন যদি আমি অসুস্থ হয়ে যদি ধরো পড়ে গেলাম, অসুস্থ হয়ে গেলাম, অজ্ঞান হয়ে গেলাম,
তুমি কি করবা? ফোন করবো আগে ফোন করো। এম দেখে ফোন করে কি বাড়ি যাবো। ও তোমাকে নিয়ে যাওয়ার জন্য? তারপরে আমি পড়ে থাকবো? শিয়ালে খাবে তো। বাইক ফাইক কি হবে? যেদিন জ্ঞান আসবে সেদিন বাড়ি যাবো। এখানে একদম শিব ঠাকুরের জন্য ধ্যান করার জন্য পারফেক্ট। এই জামাগুলো কি না, এই জামাটার নাম টাইট ফাইট কি হোগা হয়ে গেছে দেখো। চলো যাই, মুখের মধ্যে রোদুর করছে এবার। জলটা খেয়ে নাও না, আবার ক্যারি করবো। খাবা না তুমি? আর তুমি খাবা বলে তোমাকে দিলাম। এটা 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 এখানে জঙ্গলে ফেলা যাবে না গো, এটা এমনি বন ফোন নষ্ট হয়ে যাচ্ছে। অন ক্যামেরা বলে গ্যাস নিচ্ছে, ক্যামেরাটা অফ করছি, ও এখানেই ফেলবে বোতলটা। একদম একদম তুমি দেখো। হ্যাঁ ওইসব অন ক্যামেরা ফোন না, দেখেন আমি প্লাস্টিক ক্যামেরা অফ করলে ছুঁড়ে ফেলে দেবে। কোনোদিন না, এটা সোমনাথ। আমারও চোখে পড়লো, তাই দাঁড়িয়ে গেলাম। এরকম একটা প্যান্ট নেবা? এই যে সোয়েটারের প্যান্ট। না সোয়েটারের প্যান্ট না, দেখো এই যে বডি। এটা নেবো কি সোয়েটারের প্যান্ট? সোয়েটারের প্যান্ট গরম লাগে যদি। সোয়েটার শীতকাল তো সামনে, উলের প্যান্ট। এটা জিজ্ঞেস করো আগে কত। এটা কত? এটা কিন্তু তুমি কিন্তু কথা দিয়েছিলা কালকের জন্য কোনো গিফট কিনবা না। না না, আমার এটা পছন্দ হলো, আমি কি করব? তাহলে তো আমারও পছন্দ এটা করতে গিফট হয়। কেন? এটা এমনি না, রাস্তা দিয়ে যেতে যেতে আমি ওই ড্রেসটার দিকে তাকাচ্ছিলাম, ওখানে ঝুলছিল, তা দেখি আমার ওটা চোখে লাগলো তো। সোমনাথ দেখি গাড়ি দাঁড় করালো, ওর ভালো লেগেছে বলে। হ্যালো, বাবাকে দাও। তো বন্ধুরা বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে মাছটা একটু গরম করলাম, বুঝলে? বাটা মাছ ভাজা একটু গরম না করলে তো ভাল লাগে না। মা আজকে অনেক সকালবেলা রান্না বান্না করে রেখে বাবাকে নিয়ে কল্যাণী এমসে গেছে, বুঝলে? রান্না বান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তো এখন খেতে গিয়ে দেখি মাছটা ঠান্ডা হয়ে গেছে, সকালের রান্না তো। মাছের ঝোল টোল হলে গরম করতাম না, ভাজা মাছ একটু গরম করলে টেস্ট লাগবে। চলো ভাত বাড়ি, বেড়ে দুজনের সোমনাথের আর আমার ভাত নিয়ে ঘরে চলে যাই। আর মেয়ে আজকে আমার জায়ের কাছে স্নান করেছে, জায়ের কাছে ভাত খেয়েছে, জায়ের ঘরে ঘুমিয়ে পড়েছে, মানে বড় মাদের ঘরে, বুঝেছো? তো মেয়েকে এখন আর ডাকবো না, আমরা খেয়ে দিয়ে এখন একটু শোবো, বিকেলবেলা টিফিন রেডি করে তারপরে মেয়েকে ডেকে নিয়ে আসবো, ঘুমাক ততক্ষণ। এই যে দেখো ভাত বেড়ে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? বড়মশাই আর আমার। এটা হচ্ছে চুনো মাছ ভাজা, বাটা মাছ ভাজা, আলু সিদ্ধ, ডাল। চলো। কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা। ও ও ও ও ও ও ও। বরের দেয়া গিফট পাওয়ার একটা আলাদাই ফিলিংস, এটা একমাত্র পৃথিবীর সমস্ত বউ যারা আছো তারা ফিল করতে পারবে। বরের দেয়া জিনিস পড়লে কিরকম ফিলিংস হয়, তো ভীষণ পছন্দ হয়েছে। আমি বলেছিলাম যে কালকের দিনটা উপলক্ষে কোনো গিফট। আজ থেকে 14 বছর আগে কি প্ল্যানিং করছিল, আজকে 28 বলে দিলা? ওরা জানে না কালকে কি? সবাই জানে, সবাই জানে, যারা তোমার মানে ভিউয়ার্স প্রথম থেকে সবাই জানে। তাহলে আমি বলেছিলাম কালকের দিনে কোনো গিফট আমিও তোমাকে দেবো না, তুমিও দেবে না, আমরা জাস্ট বাইরে খাওয়া দাওয়া করতে যাবো কালকে। তো দেখো কিনে দেবো। না না কিনে দিলাম, এটা অ্যানিভার্সারি বলে পড়ে গেছে, সেটাও একটা ব্যাপার আছে। তবে এটা আমার রাস্তাতে যেতে গিয়ে খুব চোখে লাগলো, ঠিক আছে? ফট করে দাঁড়িয়ে গেছে, মানে যেতে যেতেই চোখে পড়লো। প্যান্টটা খুব সুন্দর, এরকম প্যান্ট আমার প্রথম, উলের। এই উলের প্যান্ট, ঠান্ডাও কম লাগবে। জিন্স করতে হয়, জিন্স না করে এটাও করতে পারবে। তো চলো এখন যাবো হচ্ছে ওই আইসমালির ওখানে। আইসমালি না, ওটা মানে ভোলা বাজার, অনেক কাছে। ভোলা বাজার একটা শাড়ি পাবে, দিয়ে আসি শাড়িটা। আচ্ছা, দিয়ে ফেরার পথে সোমনাথের জন্য গিফট কিনে বাড়ি আসবো। না 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 না, সোমনাথ দিয়েছে, আমি তো দিয়েছি। নাহলে কষ্ট হবে, আমি কষ্ট পাবো। হ্যাঁ যাই, নাহলে আমি কষ্ট পাবো, আমার বুকে ব্যথা হবে।
তুমি চাও তোমার পরে কদিন পরে দিও না আজকে চলো। কানেক্টর চেঞ্জ করলাম না, ড্রেসটার সাথে মনে হলো চলেই যাচ্ছে, খুব একটা খারাপ লাগছে। বাবা ফোন করছে আমার ফোনে, ধরো দেখি বাবা ফোন করছে। চলো বন্ধুরা, সোমনাথ গাড়ি বের করছে আর আমি একটুখানি ওই বাড়ি থেকে বাবার এমস এর বইটা নিয়ে আসলাম। সোমনাথ ওষুধ কিনে দেবে বাবাকে, তো চলো। আর এদিকে বাবা আবার আমার হাতে সিঙ্গারা ধরিয়ে দিল, আমি আবার বললাম মানে এখন খাবো না, আমাকে প্লাস্টিকে দিয়ে দাও, গাড়িতে বসে পরে খেয়ে নেবো। এখন খেতে ইচ্ছে করছে না, কিছুক্ষণ আগেই ভাত খেয়েছি তো, বেশি একটা সময় তো যায়নি। ঠিক আছে চলো। কপালের দাগটা দারুণ। এসে গেছি রানাঘাট ঘোলা বাজার, অধিকারী এন্টারপ্রাইজের সামনে। এই যে অধিকারী এন্টারপ্রাইজের সামনে, দেখা যাক কোন দিক দিয়ে আসেন। ঠিক আছে, অনেক বাইরে আমরা তো চাকদা, পায়রাডাঙ্গা, হবিবপুর এগুলো সব গিয়ে দিয়ে আসতে পারি। এরকম করো কেন? শুক্র গ্রহ, শুক্র গ্রহ দেখি জুম করে কতটা দেখানো যায়। এই গ্রহটা নড়ছে তো। হয়েছে? হ্যাঁ, আমি বললাম আমি কি ঠেলা দিচ্ছি। ওই যে দুটো মহিলা আসছে, মনে হচ্ছে ওরাই হবে আমাদের লক্ষ্মী। আমরা তো পেঁচা, দোকানদার লোক পেঁচা, খরিদ্দার লক্ষ্মী। খরিদ্দার লক্ষ্মী, দোকানদার পেঁচা। সেটাই তো বললাম, খরিদ্দার লক্ষ্মী, দোকানদার পেঁচা, সেটাই তো বলছি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। ভালো আছো? খুব ভালো লাগলো। আমারই টুকটাক আশেপাশে অর্ডার হলে বেশ ওর সাথে বেরিয়ে বেরিয়ে দেওয়া হয়, ভালোই লাগে। না গো, ক্যাশ অন ডেলিভারি রাখছি না এখন। আমার তো ফোন পে নেই, আমি কি ও আচ্ছা আচ্ছা, ক্যাশ অন ডেলিভারিটা এখন রাখছি না আমরা। এই রাস্তা পুরো একদম আসমানি চলে। ওই এরা ওই যে কি যেন একটা চ্যানেল আছে না, নীলাঞ্জনা, হ্যাঁ দেখছে না তো? চিনি না, দেখা ইউটিউবে নীলাঞ্জনা ধর, ইউটিউবে দেখবা ও ক্যাশ অন ডেলিভারি রেখেছিল, তারপরে বিশাল বড় বিপদে পড়ে গেছিল। ওই সব দেখে ভয়ে আমরা আর রাখিনি। ঠিক আছে, আসছি। যে আমাদের বাড়ি না গো, আর যাবো না, আমাদের অনেক কাজ নিয়ে বেরিয়েছি। এই ঠিকানায় চলে আসবা। আসবো, অনেক কাজ নিয়ে বেরিয়েছি, চলে যাচ্ছি আজকে। হ্যাঁ শর্ট টাইম নিয়ে আসছি। হ্যাঁ গো, বাজারের দিকে যাবো একটু, আসছি। হ্যাঁ হ্যাঁ চলো। এই তোমরা কিন্তু ভেবো না যে আমি হেলমেট না পরেই এত দূর আসলাম। ঠিক আছে, এই যে হেলমেটটা এতক্ষণ পরেই ছিলাম, এখন হেলমেটটা খুলে তারপরে ভিডিওটা অন করলাম। তো এখন রাখছি, এখন আবার হেলমেটটা পরবো, সাথে এই যে ওড়না কানে পেঁচাবো। ঠিক আছে চলো। আমি এখন ঢুকলাম হচ্ছে পর্দার দোকানে, কিছু পর্দা কিনবো ভাবছি। তো চলো দেখি, দু রকম মতো নেবো। ঠিক আছে, তো নিয়ে ফেলি। আর সোমনাথ ওই সামনের দোকানটায় গেছে, কিছু ওষুধ বাকি ছিল নেওয়ার জন্য। ওই দেখো, দেখতে পাচ্ছ সোমনাথকে? দাঁড়াও, জুম করছি, দেখো। কিন্তু অনেক দূরে। ঠিক আছে, জুম করে দেখালাম। ও আসুক, তার জন্য ওয়েট করছি। আমি 2-3টে পছন্দ করেছি, সোমনাথ আসলে পরে ফাইনাল করবো। পর্দা কেনা হয়ে গেছে, এই যে এর মধ্যে রয়েছে পর্দা, বাড়িতে গিয়ে দেখাবো। আর এখন সোমনাথের জন্য গিফট কিনছি। তখন ওই যে দিলাম, ওটা আবার রিপিট দিয়ে দিই। ও তাহলে আমি তোমাকে জন্মদিনে দিই বলে তুমি আমাকে জন্মদিনে রিপিট দাও? আমি তোমাকে জন্মদিনে দিই বলে তুমি আমাকে জন্মদিনে রিপিট দাও? আজকে কি লাগে? আজকেই তো দিতে হয়, চলে গেলে দেবো নাকি? বিয়ে হবে কালকে, বিয়ের ডেট আজকে কি বলো? কালকে মোটেও বিয়ের ডেট না, ভুল ভাল বলছি। বন্ধুরা, বাড়ি চলে এসেছি। আর সোমনাথ এখন বাইকটা ঢুকাচ্ছে মন্দিরে।
ও আসলে পরে ওকে দিয়ে রিভিউ দেবো, ঠিক আছে? ওকে যে গিফটগুলো দিয়েছি সেই গিফটগুলো বলবো, ও দেখাবে, পরে পরে দেখাবে পারলে। আর হচ্ছে পর্দাগুলো যেগুলো কিনেছি, পর্দাগুলোও ওকেই বলবো দেখাতে, আমি ক্যামেরা ধরে দেবো। আমার হাঁপানি লাগছে, খুব বেশি বেরিয়েছি আজকে, সকাল থেকে রিলস, বিকেল থেকে মার্কেট, দিনটা খুব ভালোই কাটালাম। আগামীকালকে বিবাহবার্ষিকী, আজকের দিনটা ভালোই কাটালাম। বিবাহবার্ষিকী বলবো না, অ্যাকচুয়ালি ও তো আমাকে 23 তারিখে সিঁদুর পরিয়েছিল, কালকে হচ্ছে পালানোর বার্ষিকী। 29শে নভেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলাম, মা বাবাকে ছেড়ে, জন্মভিটে ছেড়ে সোমনাথের হাত ধরেছিলাম, অনেক বিশ্বাস নিয়ে, অনেক ভরসা নিয়ে, আর তার থেকেও বেশি অনেক ভালোবাসা নিয়ে। তো চলো সঙ্গে থাকো। এ হিরো, ইধার ঘুর। উলিকট পরেই তো সেই লাগছে, আর কি পরবা? ভাল লাগছে? বোঝা যাচ্ছে কিছু একটা। আচ্ছা, আরো দুটো জিনিস নেওয়া হয়েছে, এগুলো এখন সোমনাথ পরে দেখাবে। দুপুরবেলার প্রতিশোধ মোটেও না, আমি বলেছিলাম এবছর তুমি আমাকে গিফট দেবে না, আমি তোমাকে দেবো না, তা তুমি আমাকে গিফট দিয়েছো, তা আমার দিতে ইচ্ছে করে না। ওয়াও ওয়াও, এই ইয়েটা কিন্তু, স্কার্ফটা কিন্তু আমি কিনিনি, ওটা সোমনাথ কিনেছে, ঠিক আছে? উলি বাবালি, উলি বাবালি, এটা কে? ফ্যানটা অফ করো। উলি বাবালি, কি ভালো লাগছে না? সে তো কমেন্ট বক্স বলবে, তবে এটা উলিকটের ওপর দিয়ে পড়ে না, উলিকটের ওপর দিয়ে পড়েছে বলে একটু ইয়ে অন্যরকম লাগছে। জামার ওপর দিয়ে, ফুলাতা জামা, ফুলাতা গেঞ্জি, এসবের ওপর দিয়ে পড়তে লাগে, এটা সেই লাগছে না। ঠিকই আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। এটা এর সঙ্গে আসছে না, এবার আসবে। এবার কিভাবে আসবে দেখাচ্ছি। উলি বাবা, এইটা না, মানে এটার সঙ্গে আসছেই না, সেটা বলছি। টুপিটা খোলো, টুপি পরলে বিচ্ছিরি লাগে ছেলেদেরকে। এবার নেক্সট স্টাইল হবে। হাপাতাই প্রথম হলো সোমনাথের, আগে কখনো পরেনি। ওইগুলো, ওই লালটা আমার হাতা খোলা যায়, জানো তো? ওটাও হাতা করা যায়। তাই? হাতা খোলা যায়? লালটা, এই লালটা আমার বাবা দিয়েছিল সোমনাথকে। কি? এই তোমার বাবা দিয়েছিল সবুজ লাল, সে একটা পুরনো সেই ওই উইঞ্চার, এটা আমি মিন্ত্রা থেকে কিনেছি, দেখাবো অর্ডার লিস্ট। কিরকম ছেলে, কি জামা! সবুজ লালে একটা সে ছিল, এখনো আছে বোধহয়, সবুজ লালে, সেইটা দিয়েছিল। মিন্টটা দেখাচ্ছি, তাহলেই তো হয়ে গেল। দুধ কা দুধ, পানি কা পানি, দেখাই। আমার স্মৃতিশক্তি হেভি, অত সহজে কিছু ভুলে যাওয়া কিছু কিছু বলবো না। এই তোমার অর্ডার দেখাচ্ছি তো, মিন্টার প্রোডাক্ট এটা, পাগলা, দেখাচ্ছি। শো হচ্ছে না, না অনেক বছরের না, একটু স্মৃতিশক্তিতে মানে ইয়ে করো, নাড়াচাড়া দাও। ওটা বাবা তোমাকে কিনে দিয়েছিল, বলছি ওটা সবুজ লালের উপর ছিল। সবুজ লালটা আমার চোখের সামনে ভাসছে, মনে আছে। ওটা আমার বাবা দেয়নি গো, এই লালটাই দিয়েছিল। যে দিয়েছিল না, আমার বাবাই দিয়েছিল। তোমার বাবাই দিয়েছিল, হয়েছে? এ বন্ধ করো, বন্ধ করো, থাক না। বলেই গেল। না না, দেখাচ্ছি না। আমি চাই কেউ দেখুক, বলো আমি ছাড়া। এইবার যেটা দেখাবে সেটা দারুণ, ম্যাচিং করে কিনেছি। সোমনাথ আমাকে যেটা দিয়েছে এটার সাথে ম্যাচিং করে। চিও পাগলা চিও।
জিও সেই সেই, এটা সেই হয়েছে সেই, এটা ব্যাপক হয়েছে। এই দেখো আমারটার সাথে ম্যাচিং করে, দেখেছো সেই লাগছে এটা পরে। এটা পরে রিলস করবা একটা, এইটার উপর দিয়ে এবার এটা পরবা, এইবার ভাল লাগছে। বললাম না এইটার উপর দিয়ে, এইসবের উপর দিয়ে এইগুলো পরে। তুমি আমি বললাম, দোকানদার বললো এখন তোমার মনে হচ্ছে না এটা ভালো লাগে না? হ্যাঁ সেই হয়েছে, এই আকাশিটা সেই হয়েছে। আরেকটা কি যেন নেওয়া হলো না? ও হ্যাঁ হ্যাঁ উলিকটটা তো দেখানো হয়ে গেছে। উলিকট আর এই জ্যাকেটটা আর এই গেঞ্জিটা ব্যাপক হয়েছে। সব থেকে ভালো হয়েছে গেঞ্জিটা। এবার একটু পর্দাগুলো দেখিয়ে দাও, ভিডিওটা অফ করি। হ্যাঁ করো, ওই গোপটা তোমার খুব ভালো লাগতো, টিকটকে ভাইরাল হয়েছিলাম তোমার গোপটার জন্য, সবাই বলতো টিকটকে তোমার গোপটা সবাই বলতো ভাইরাল, ওই গোপটার জন্যই হয়েছিল তাড়াতাড়ি। দেরি আছে ওই ওই টিকটকের মতো আসতে। আমি ওরকম করব না। কেন কেন? পাকড়া সিং ডাকাত ডাকাত না গো, ভাল লাগতো তোমার মুখের সাথে। ওই সময় করেছিলাম হচ্ছে কি যেন সিঙ্গাম স্টাইল নেওয়ার জন্য, বা ওইটাকে ফলো করে। পর্দা দেখো, পর্দা। ও বন্ধুরা এই দেখো হচ্ছে পর্দা। এটা আপাতত সিঙ্গেল পিস পেয়েছি, কালকে টাকা দেওয়া হয়ে গেছে, কালকে নিয়ে আসবো। চলে আসবে। দেখো তোমাদের কি এরকম পর্দা লাগবে তো আমরা কি তুলবো, তাহলে আমাদেরকে জানিও। জানিও তোমাদের যদি এরকম পর্দা লাগে তাহলে আমরা নিয়ে আসবো। এক পিস বেচতে পারবো না, মিনিমাম 4 পিস। হ্যাঁ মিনিমাম যদি 4টে অর্ডার করো, পিস আছে এরকম 4 পিস নিতে হবে। এক পিস বেচা খুব সেট ধরে। আমি নিজেও 4 পিস কিনেছি, এই দেখো আমি নিজেও 4 পিস কিনেছি। তোমাদের লাগলে বলো, তোমাদেরকেও 4 পিস এনে দেবো। পর্দাটা কেমন হয়েছে? পর্দা যদি লাগে তোমাদের বলো, পর্দাও তুলবো, ঠিক আছে? ব্যাপক হয়েছে পর্দাটা। আরেকটা দেখাও। এই আলোটা জ্বলছে না? সব আলো জ্বলছে। দুরকম নিয়েছি, আরো দুরকম কিনবো বুঝলে, কদিন যাক। বেডশিটের সাথে পর্দা সবসময় ম্যাচ করে করে। গেছিলাম, বাবার ঘরের দরজা বন্ধ ছিল, তাই আবার এই বাড়িতেই ঢুকলাম। জানি না, মা ছিল না ঘরে, বাবা একা ছিল। বাবা একা আর কি করবে দরজা বন্ধ করে? এরকম পর্দা লাগে? এটা দরজার পর্দা দিয়ে দিয়েছে। না রে এত বড় ইমা, তাই তো। যা আবার পাল্টাতে যেতে হবে। ভগবান, দরজার পর্দা দিয়ে দিয়েছে। দরজার পর্দা এটা এরকম ভালো সেট খাবে। ইস, আবার পাল্টাতে যেতে হবে। বাইরে দিয়ে দরজার পর্দাটা হেভি লাগবে। বাইরে দিয়ে দরজার পর্দা একটা দিলে, দরজা আমাদের ঘরে কোনো পর্দাই নেই। ঘরের লুক পাল্টে গেছে সোমনাথ পর্দাটা দিয়ে, ঘরের পুরো লুক পাল্টে গেছিল। লুক পাল্টে ব্যাক সাইড। আরে তবুও ঘরে মানে দরজার পর্দা দিয়ে লাগানো, এইগুলো ঠিক দিয়েছে, তাই শুধু দরজার পর্দাটা। ফোন করছি, দাঁড়াও, নাম্বার তো আছেই। ফোন করে কালকে যাবোই, তবুও ফোন করে একটু বলে দিই। এই চিকের আওয়াজ না খুব বাজে লাগে। এই হচ্ছে জানলার পর্দা। এটাও দরজার পর্দা নাকি? না এটা জানলার কটা দিয়েছে? 4টে চেয়েছিল, 3টে চেয়েছিলাম। তোমাদের কি এরকম পর্দা লাগবে তাহলে জানিও, অবশ্যই জানিও, তাহলে তুলবো। জানিও, পর্দার ভ্যারাইটি রয়েছে, লাগলে বলো, এনে দেবো। একদম দারুণ হয়েছে। পর্দা মে রহনে দো, চেহারা না দিখাও, চেহারা जो दिख गया तो मॉइस्चर फुट जाएगा। পন্স, না পন্সের অ্যাড দিয়ে দিলাম না। চলো তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই এসে বসলাম। এখন ভিডিও এডিট করে তারপরে রেখে দেবো। এডিট করে আপলোডও দিয়ে দেবো, যাতে সকালবেলা কালকে টাইম মতো পেয়ে যাবে আশা করি। কালকে দিনের বেলা মনে হয় না টাইম পাবো, কালকে একটুখানি অন্যরকম প্ল্যান আছে। যাই হোক, তো আজকে যে কমেন্টটা হিউজ পরিমাণে এসছে সেটা হচ্ছে, আমি রিয়াঙ্কাদের বাড়িতে বলেছিলাম যে 7-8 বছর আগে লাস্ট পিকনিক করে, 7 বছর না 8-9 বছর আগে লাস্ট পিকনিক করেছি।
তো তোমরা অনেকেই বলেছো যে 1 বছর আগেই তো করলে, আগের বছরই তো ছাদে করলে, ঢপ ঝেড়ে দিলে, এরকম অনেক কমেন্ট এসছে, প্রচুর এসছে। তো বলি, ওই বাড়ির ছাদে পিকনিক করেছিলাম ঠিকই, কিন্তু বাড়ির ছাদে পিকনিক করা আর কোনো অনেক দূরে হাঁড়ি কড়াই গ্যাস নিয়ে গিয়ে মজা করে জঙ্গলের মধ্যে নদীর ধারে এসব জায়গায় পিকনিক করা, ভাই দুটো কিন্তু আলাদা। ছাদে পিকনিক করাটাকে ঠিক পিকনিক বলে মনে হয় না, ওটা একটা গেট টুগেদার পার্টি বলা যেতে পারে। কিন্তু ঠিক পিকনিক জিনিসটা, পিকনিক মানে হচ্ছে শীতের মধ্যে সবাই মিলে অনেক দূরে কোথাও গিয়ে বেশ পিকনিক করা, বেশ একটা মানে যেটা হয়, যেটাকে অরিজিনালি পিকনিক বলে, সকাল থেকে বিকেল পর্যন্ত থাকা, সকালে ব্রেকফাস্ট, দুপুরে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, একটা জঙ্গলে টঙ্গলে কোথাও বা কোনো নদীর ধারে, সেইটাকে অ্যাকচুয়ালি পিকনিক বলে। যেটা আমি বলেছিলাম 8-9 বছর আগে লাস্ট করেছিলাম, তাও সোমনাথ যাইনি, আমি কাকাদের সাথে এক জায়গায় গেছিলাম, সে মঙ্গলদ্বীপ না সবুজদ্বীপ, কাকাদের সাথে গেছিলাম, সোমনাথের সাথে যাইনি। সোমনাথের সাথে পিকনিক করেছি বলে না, আমার খুব একটা মনে পড়ছে না সোমনাথের সাথে দূরে কোথাও গিয়ে পিকনিক। বিয়ের আগে অনেক হয়েছে বাবা মায়ের সাথে, কিন্তু বিয়ের পরে না, হয়নি বলতে মনে পড়ছে না, হয়নি। তো যাই হোক, এই হলো কথা। তো ছাদের পিকনিকটাকে অ্যাকচুয়ালি সেই 100% পিকনিক নাম দিতে পারিনি আমি। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই।